অনেকেই জয়েন করেছেন, জয়েন করেননি তারাও জয়েন করেছেন। আজকে আমাদের সাবজেক্ট হয়েছে ভার্ব, বা বাংলায় যেটাকে বলি আমরা ক্রিয়া, ইংরেজিতে বলা হয় ইংরেজিতে ভার্ব, এবং আরবিকে বলা হয় এটাকে ফেল। ফা আইন লাম, ফেল। অ্যারাবিক ফেল এবং বাংলা বা ইংরেজির মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে ধরিয়ে দিতে আগে বেসিক পার্থক্যটা কি। আর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যে সহজ, আল্লাহ তাআলা যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাকে সহজ করেছে, এটা বোঝা যায় যখন আমরা ভার্ব পড়ি। ভার্ব পড়তে গেলে বা ফেআইল পড়তে গেলে তখন জিনিসটা বোঝা যায় যে আমরা যদি কিছু ফেআইলের কিছু ফরম্যাট আমাদের জানা থাকে, আমরা যদি মুখস্থ করতে পারি বা আমরা যদি বুঝতে পারি যে চেঞ্জেস গুলো, তখন আমরা অন্যান্য নতুন ভার্ব বা নতুন ফেআইল যখন আমরা পড়বো তখন আমরা রিলেট করতে পারবো খুব সহজে। এবং আমরা জানি যে অ্যারাবিকে একটা শব্দ থেকে, একটা রুট ওয়ার্ড থেকে অনেকগুলো শব্দ বের হয়। একটা ডেটা আছে, আপনারা অলরেডি অনেকেই জানেন, যেটা অ্যারাবিকে আসলে পুরা কোরআন শরীফে আপনার 1800টার মতো অনলি রুট ওয়ার্ড আছে। 1800টা রুট ওয়ার্ড দিয়ে পুরা কোরআন শরীফটাই আপনার কাভার হয়ে যাচ্ছে। পুরো পুরো কোরআন শরীফে যত শব্দ আছে সব শব্দ এর মধ্যেই চলে আসে। সো আমরা যখন দেখবো, যে আমরা যখন ফেল পড়বো, আমরা দেখবো একটা ফেলের একটা ফরম্যাট থেকে কতগুলো কতগুলো শব্দ তৈরি হচ্ছে। প্রথমে বলে নিই, আমরা বাংলা এবং ইংরেজিতে জানি যে ফেল হচ্ছে বা ভার্ব হচ্ছে আসলে ইংরেজিতে তিনটা: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। এবং বাংলায় আমরা জানি বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতকাল। ইংরেজিতে অ্যারাবিকে ভার্বের টেন্স তিনটাই, মানে আই মিন যেহেতু সময়কাল তিন রকম, কিন্তু ফরম্যাটটা হচ্ছে দুইটা। তার মানে অ্যারাবিকে একটা হচ্ছে পাস্ট টেন্স যেটাকে বলে ফাইলুল মাদি, আর একটা হচ্ছে প্রেজেন্ট অর ফিউচার টেন্স যেটাকে বলা হচ্ছে ফাইলুল মুদারে। আই রিপিট, অ্যারাবিকে পাস্ট টেন্স কে বলা হচ্ছে ফাইলুল মাদি, আর আরেকটা হচ্ছে প্রেজেন্ট অর ফিউচার টেন্স, বর্তমান অথবা ভবিষ্যৎকাল, ওটাকে বলা হচ্ছে ফাইলুল মুদারে। সো অ্যারাবিকে বেসিকলি ফাইল হচ্ছে, আমরা যে ফরম্যাট পড়বো, একটা পড়বো পাস্ট ফর্ম বা ফাইলুল মাদি, আর একটা পড়বো প্রেজেন্ট অর ফিউচার যেটাকে বলা হচ্ছে ফেলুল মুদারে। তো অ্যারাবিকে আমরা বলবো মাদি অর মুদারে, মাদি মুদারে দুইটাই। সো ফিউচারটা, প্রেজেন্ট এবং ফিউচার দুইটার ফর্ম একই। কখন কি ব্যবহার করলে এটা প্রেজেন্ট হয় আর কি ব্যবহার করলে এটা ফিউচার হয়, এটা আমরা যখন অ্যাডভান্স হবো তখন আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। এখন এই অবস্থায় আমরা মনে রাখবো অ্যারাবিকে ফেআইল হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাদি ফার্স্ট টেন্স, আর একটা হচ্ছে মুদারে ফিউচার টেন্স অর প্রেজেন্ট টেন্স। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন টু শেয়ার, আপনাদের সাথে শেয়ার করা, সেটা হচ্ছে আমরা বাংলা এবং ইংরেজিতে দেখেছি ক্রিয়া বা ভার্বের ফার্স্ট ফর্ম, যেটা বেসিক ফর্মটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ফর এক্সাম্পল, আমরা যদি বলি ইংরেজিতে ওয়ার্ক, এটা হচ্ছে বেসিক ফর্ম, প্রেজেন্ট ফর্ম। এটা পাস্ট হচ্ছে ওয়ার্কড, আর ফিউচারে যদি বলতে চাই তাহলে উইল ওয়ার্ক, বাট বেসিক ফর্মটা হচ্ছে ওয়ার্ক। বা আমরা যদি প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্ম করতে যাই, ওয়ার্ক ওয়ার্কড ওয়ার্কড, go went gone, help helped helped, see saw seen। সো বেসিক ফর্ম বা ফার্স্ট ফর্মটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম অ্যারাবিকে, ঠিক তেমনি বাংলা ইংরেজিতে, ঠিক তেমনি বাংলায়ও, তাই না? কিন্তু অ্যারাবিকে যেটা বেসিক ফর্ম বা ফার্স্ট ফর্ম, সেটা হচ্ছে পাস্ট ফর্ম বা ফেয়ালুল মাদি। আই রিপিট, অ্যারাবিকে যেটা বেসিক ফর্ম বা ফার্স্ট ফর্ম, সেটা হচ্ছে ফেয়ালুল মাদি বা পাস্ট টেন্স। সো অ্যারাবিকটা আসলে শুরু হয় পাস্ট টেন্স দিয়ে, প্রেজেন্ট টেন্স দিয়ে না, পাস্ট টেন্স দিয়ে। আমরা পড়তে গেলে দেখবো কেন শুরু হয়, দেখবেন যে অ্যারাবিকের পাস্ট টেন্সের ফরম্যাট গুলো সহজ, যখনই প্রেজেন্টে যায় ওটা একটু বড় হয়। আনলাইক বাংলা এবং ইংরেজির মতো, বাংলা এবং ইংরেজিতে প্রেজেন্ট টেন্সটা দেখা যায় সহজ,
পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল বা ফিউচারে গেলে তখন ওটা হয়ে যায় একটু বড় বা একটু কঠিন। তো অ্যারাবিকে দেখবেন যে পাস্ট ফর্ম গুলো হচ্ছে একটু সহজ। সো প্রথমে ফেলুল মাদি, যেটা পাস্ট টেন্স। মাদি আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে আপনার ইউজুয়ালি এই ভার্ব গুলো থ্রি সাউন্ড কনসোনেন্ট বা থ্রি লেটার ভার্ব বলে এটাকে। থ্রি লেটার ভার্ব, তিনটা করে আপনার হরফ থাকে। যেমন ফা, আইন, লাম, ফালা। সো এই থ্রি লেটার ভার্ব গুলোর আবার দুইটা ফরম্যাট হয়। একটা হয় কিছু ভার্বের মধ্যে বা কিছু ফেয়েলের মধ্যে কোনো কোনো ভাওয়েল থাকে, কিছুটার মধ্যে কোনো ভাওয়েল থাকে না। মানে কিছু কিছু ফেয়েল আছে তিনটাই হচ্ছে আপনার কনসোনেন্ট। কনসোনেন্ট বলতে অ্যারাবিকে আমি একটা জিনিস একটু আপনাদেরকে মনে করাই দিই। আসলে বেসিকটা একই, অ্যারাবিক, বাংলা এবং ইংলিশে বেসিকটা একই। যে শব্দগুলোতে আসলে ঠোঁট লাগাইতে হয় না, আ যেমন অ্যারাবিক হচ্ছে আলিফ, আ, ওয়া, ইয়া, এই তিনটা হচ্ছে ভাওয়েল। আ, ওয়া, ইয়া, এই তিনটা হচ্ছে ভাওয়েল। বাকিগুলো হচ্ছে আপনার কনসোনেন্ট। সো অ্যারাবিকে ফেলুল মাদিতে যে ভার্ব গুলো আসে থ্রি লেটার ভার্ব, সেটা দুইটা ধরন। কিছু ভার্ব আছে যেগুলোতে কোনো আলিফ, ওয়া, ইয়া থাকে না বা ভাওয়েল থাকে না, এগুলোকে বলা হচ্ছে কনসোনেন্ট ভার্ব বা আফআলু সহিহা বা কনসোনেন্ট ভার্ব আমরা যেটা বলি আর কি। আর উইক ভার্ব আছে যেগুলোর মধ্যে একটা করে আপনার ভাওয়েল থাকবে, হয় আলিফ অথবা ওয়া অথবা ইয়া। যেমন আফআলুল মুতাল্লাহ বলে এটাকে। সো আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম এটাকে যদি আমি একটু আবার আপনাদের বোঝার সুবিধার জন্য রিপিট করি, সেটা হচ্ছে অ্যারাবিকের ফার্স্ট ফর্মটা হচ্ছে পাস্ট ফর্ম। ফার্স্ট অফ অল অ্যারাবিকের দুইটা ফর্ম, একটা হচ্ছে মাদি আর একটা হচ্ছে মুদারে। মাদি হচ্ছে পাস্ট টেন্স, মুদারে হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার। ফিনিশ, ফার্স্ট থিং। সেকন্ড, অ্যারাবিকটার ফার্স্ট ফর্ম হচ্ছে বা বেসিক ফর্ম হচ্ছে পাস্ট টেন্স বা মাদি। বাংলা এবং ইংরেজির মতো বেসিক ফর্মটা প্রেজেন্ট না, অ্যারাবিকে হচ্ছে শুরু হয় পাস্ট টেন্স দিয়ে। সো মাদি দিয়ে শুরু হয় বা বেসিক ফর্মটা হচ্ছে মাদি বা ফার্স্ট ফর্মটা হচ্ছে মাদি। এখন এই ফেআলুল মাদি, এটার মধ্যে দুই ধরনের, এগুলি ইউজুয়ালি থ্রি লেটার্ড ভার্ব হয়। সো থ্রি লেটার্ড ভার্ব গুলো দুই ধরনের হয়। কিছু ভার্বের মধ্যে ভাওয়েল থাকে। ভাওয়েল মিন্স অ্যারাবিকে ভাওয়েল হচ্ছে আলিফ, ওয়া, ইয়া, এই তিনটাকে বলে ভাওয়েল। আর কিছু ভার্ব আছে যেগুলোতে কোনো ভাওয়েল থাকে না। আমরা এক্সাম্পলে গেলে জিনিসটা আমাদের জন্য সহজ হবে। যেমন প্রথম ভার্বটা ওয়া আইন দাল, ওয়াদা, প্রমিস করা, প্রতিজ্ঞা করা, আমরা বলি না ওয়াদা। ওই ওয়াদাটা আসলে একটা অ্যারাবিক শব্দ, ওয়াদা। এটাই আস্তে আস্তে বাংলায় হয়ে গেছে এটা ওয়াদা। সো ওয়াদাটা, এটা একটা, আপনি যদি দেখেন এটা একটা থ্রি লেটার ভার্ব, বাট এটা একটা উইক ভার্ব বিকজ এখানে একটা ওয়া আছে। আলিফ, ওয়া এবং ইয়া, এই তিনটা যে ভার্বে থাকে সেই ভার্বটাকে বলা হচ্ছে উইক ভার্ব। কলা, বলা, আমরা কোরআন শরীফে অনেক অনেক জায়গায় দেখেছি কলা। এখানে দেখেন একটা আলিফ আছে মাঝখানে, সো এটাও একটা উইক ভার্ব। আরেকটা হচ্ছে রমাইয়া বা রমা, এখানে একটা ইয়া আছে, সো এটাও একটা উইক ভার্ব। সো থ্রি লেটার ভার্ব যেটার মধ্যে আলিফ, ওয়াও অথবা ইয়া থাকে সেটাকে বলা হচ্ছে উইক ভার্ব। আর যেটার মধ্যে আলিফ, ওয়াও, ইয়া থাকে না সেগুলোকে বলা হচ্ছে কনসোনেন্ট ভার্ব। আচ্ছা, এবার আসেন কনসোনেন্ট ভার্ব যেটা, কেন এই দুটোকে আলাদা করে চেনা লাগে এটা একটু বলি আমরা। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, অ্যারাবিকটা খুব সহজ ভাষা। অ্যারাবিক ভাষাটা যে খুব সহজ সেটা বোঝার উপায় হচ্ছে, সেটা বুঝার একটা ধাপ, একটা আমি বলবো যে আমরা যখন ফেইল পড়তে যাই তখন এটা আমরা অনুভব করতে পারি। কারণ ফেইলের মধ্যে আমরা দেখবো, আমরা যখন একটা ফরম্যাট শিখবো দেখবো সিমিলার টাইপের অনেকগুলো জিনিস তো আমরা নিজেরাই তৈরি করতে পারবো। ফাআলা যদি এরকম হয় তাহলে নাসারা মনে হয় এরকম হবে, এটা আমরা নিজেরাই তৈরি করতে পারবো। এটা আমি এখনই বলছি না, এটা আমি যখন একটা দুইটা আমরা ফরম্যাট দেখবো তখন আমাদের এই জিনিসটা ক্লিয়ার হবে। সো কনসোনেন্ট ভার্ব যেটা, যেটার মধ্যে কোনো আলিফ, ওয়াও অথবা ইয়া থাকে না, থ্রি লেটার্ড কনসোনেন্ট ভার্ব। অ্যারাবিক ভার্ব গুলো ইউজুয়ালি থ্রি লেটার্ড হয়।
থ্রি লেটার কনসোনেন্ট ভার্বের চেঞ্জেস গুলো যখন আমি পড়বো, লাইক আমরা যখন ইংরেজিতে পড়েছি প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, ঠিক তেমনি অ্যারাবিকে আমরা অনেকগুলো ফরম্যাট পড়বো। তখন আমাদের মনে রাখতে হবে এখানে ফা এবং লাম, মানে ফালা। আমি যদি প্রথম ভার্বটা ধরি, এই যে দি বেসিক রুট ওয়ার্ড ইজ বেসড অন দ্য ভার্ব ফালা, ফা আইন লাম। আপনারা যদি আমার কার্সরের দিকে খেয়াল করেন, ফা আইন লাম, ফা হচ্ছে ফার্স্ট লেটার, আইন হচ্ছে সেকেন্ড লেটার, আর লাম হচ্ছে থার্ড লেটার। এটা আমাদেরকে এভাবে মনে রাখতে হবে, কারণ আমরা যখন চেঞ্জেস গুলো পড়বো তখন আমাদের খেয়াল করতে হবে ফার্স্ট লেটারে কি চেঞ্জ, সেকেন্ড লেটারে কি চেঞ্জ, থার্ড লেটারে কি চেঞ্জ। এটা যদি আমরা ধরতে পারি তখন আমরা নিজেরাই প্রডিউস করতে পারবো, নিজেরাই আমরা বলতে পারবো। একটা সেকেন্ড। ওকে, সো প্রথমে মনে রাখতে হবে যখন আমরা কনসোনেন্ট ভার্ব গুলোর চেঞ্জেস গুলো পড়বো, কনজুগেশনটা পড়বো, সেখানে আমাদের ফার্স্ট লেটার এবং থার্ড লেটার, ফা এবং লাম, এই দুইটা কিন্তু আপনার কোনো চেঞ্জেস নাই। এগুলো এখানে কি লিখছে দেখেন, দ্য বেসিক রুট ওয়ার্ড ইজ বেসড অন দ্য ভার্ব ফালা giving the meaning he did. Fa represents the first radical, ain the second, and lam is the third radical. The root verb is always masculine third person singular. আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে অ্যারাবিকের যে রুট ভার্ব, মানে আমি যেটা বললাম অ্যারাবিক রুট ভার্বটা হচ্ছে ফেয়ালুল মাদি। বাংলা এবং ইংরেজিতে যেমন রুট ভার্ব হয় প্রেজেন্ট টেন্স, অ্যারাবিকে রুট ভার্বটা প্রেজেন্ট না, অ্যারাবিকে রুট ভার্বটা হচ্ছে পাস্ট টেন্স বা ফেয়ালুল মাদি, যেমন ফাআলা। এবং এই রুট ভার্বটা সবসময় কি হয়, এই রুট ভার্বটা সবসময় হয় ম্যাসকিউলিন, নট ফেমিনিন, থার্ড পারসন, নট ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, এবং সিঙ্গুলার, নট প্লুরাল। তার মানে ফাআলা, ফাইন আইন, ফা আইন লাম, ফাআলা দিয়ে যদি কাজ করা বোঝায়, ফাআলা দিয়ে যদি কাজ করা বোঝায়, তখন মনে রাখতে হবে এই ফাআলাটা আসলে কেবলমাত্র পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এবং এটা দিয়ে, ফাআলা দিয়ে বোঝাবে যে সে করেছিল, আমি করেছি বা তুমি করেছো তা না, সে করেছিল, থার্ড পারসন, এবং এটা সিঙ্গুলার, তারা তারা করেছিল না, সে করেছিল। সো ফালা অ্যারাবিকের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আনলাইক বাংলা এবং ইংলিশ, বাংলা এবং ইংলিশে যেমন আপনি বলতে পারেন যে গো মানে যাওয়া, কিন্তু গো ইটসেলফ কোনো সেন্টেন্স তৈরি করে না। হ্যাঁ, এটা যদি যদি আপনি আদেশ করেন তখন এটা সেন্টেন্স তৈরি করে, যে গো তুমি যাও। বাট এমনিতে স্টেটমেন্টের ক্ষেত্রে বা নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে শুধু গো এই ভার্বটা কোনো বাক্য তৈরি করতে পারে না। তো অ্যারাবিকে ফেয়ালুল মাদি যেটা দেখলেন, বা ফেয়াল গুলো ওরা নিজেরাই একটা বাক্য তৈরি করতে পারে। মানে ফাআলা শব্দটার অর্থই হচ্ছে সে করেছিল, সে করেছিল। আমি আবার একটু রিভাইজ করি এতক্ষণ যা বললাম, কারণ যেহেতু অনেকগুলো ইনফরমেশন, নতুন ইনফরমেশন থাকতে পারে আপনাদের কাছে। সো আমি আবার একটু বলি, শুরু থেকে যদি বলি। আহ, প্রথমে আমরা মনে রাখবো অ্যারাবিকে দুইটা টেন্স বা দুইটা ফরম্যাট, একটা হচ্ছে ফেয়ালুল মাদি পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফেয়ালুল মুদারে প্রেজেন্ট অর ফিউচার টেন্স। ইজ ডান ফার্স্ট থিং। সেকেন্ডলি, ফেয়ালুল মাদি দুই ধরনের। প্রথমে হচ্ছে ফেয়াল গুলো থ্রি লেটার ভার্ব হয়, থ্রি লেটার, তিনটা করে লেটার থাকে। এই তিনটা লেটারের মধ্যে কোন 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 ফাইলের মধ্যে একটা ভাওয়েল থাকে। ভাওয়েল কোনগুলো? ভাওয়েল হচ্ছে আলিফ, ওয়াও আর ইয়া, এই তিনটা হচ্ছে ভাওয়েল, আলিফ ওয়াও এবং ইয়া। যদি ভাওয়েল থাকে, যেসব ভার্বের মধ্যে ভাওয়েল থাকবে সেগুলোকে বলবো আমরা উইক ভার্ব, আর যেগুলোতে ভাওয়েল থাকবে না ওগুলোকে আমরা বলবো কনসোনেন্ট ভার্ব। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে অ্যারাবিকের বেসিক ওয়ার্ড বা রুট ওয়ার্ড হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট না। ফিউচার, ইংলিশ এবং বাংলার মতো প্রেজেন্ট টেন্সটা বেসিক বা রুট ওয়ার্ড না, পাস্ট টেন্সটা হচ্ছে বেসিক এবং রুট ওয়ার্ড। সাথে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে, পাস্ট টেন্সে যখন বেসিক ওয়ার্ডটা ব্যবহার, লাইক ফাআলা, সেটা দিয়ে কি কি বোঝায়? সেটা দিয়ে তিনটা জিনিস বোঝায়। সেটা হচ্ছে এটা অলওয়েজ ম্যাসকিউলিন, এটা অলওয়েজ থার্ড পারসন, এবং এটা অলওয়েজ সিঙ্গুলার। ঠিক আছে? সো এখন আমরা আরেকটা জিনিস জানবো, যখন আমরা চেঞ্জেস গুলো করব,
এরকম আরো কিছু এক্সাম্পল এখানে আছে ফাআলার মতো করে, দরাবা, ফাতাহা, নাসরা। আমরা যখন করতে যাব তখন দেখবো, আমি যদি ফাআলার ফরম্যাটটা বুঝি যে ফাআলাটা কি চেঞ্জেস হচ্ছে, তখন আমরা নিজেরা দরাবাটাও করতে পারবো, ফাতাহাটাও করতে পারবো, নাসরাটাও করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে চেঞ্জেস গুলো, এই চেঞ্জেস গুলো করার সময় আমাদের একটু মনে রাখতে হবে, আমরা একটা জিনিস দেখেছি যে ফা, আইন, লাম, এই তিনটাকে আমরা আলাদাভাবে মনে রাখবো। ফা হচ্ছে ফার্স্ট লেটার, আইন হচ্ছে সেকেন্ড লেটার, এবং লাম হচ্ছে থার্ড লেটার। এবং আমাদেরকে মনে রাখতে হবে আমরা যে চেঞ্জেস গুলো যখন পড়বো, যেটাকে বলে এরাব, এরাব পড়ার সময় মনে রাখতে হবে ফার্স্ট লেটার এবং থার্ড লেটার, ফা এবং লাম, এই দুইটা কিন্তু চেঞ্জ হয় না। এই দুইটা যা আছে মানে বেসিক ফর্মে যা আছে, অন্য ফর্মেও তাই হয়। চেঞ্জেসটা কোথায় হয়? চেঞ্জেসটা হচ্ছে মাঝখানের ফর্মটাতে। মাঝখানেরটায় কখনো কখনো আপনার ফাতহা বসবে, কখনো কাসরা বসবে, কখনো দাম্মা বসবে। এটা আমরা চেঞ্জেস গুলো দেখলে বুঝতে পারবো। তো আমি এখন যে কথাটা বলেছি, ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার এবং থার্ড লেটার, এই তিনটা লেটারের মধ্যে ফার্স্ট লেটার এবং থার্ড লেটার মানে ফা এবং লাম, এই দুটার কোনো চেঞ্জেস নাই। চেঞ্জেস নাই মানে এই দুটোর যে হরফ আছে, এই দুটোর উপর যে মানে ফাতহা, দাম্মা বা কাসরা, এইটার কোনো চেঞ্জেস নাই। চেঞ্জেসটা আছে কোথায়? মাঝখানে লেটারটাতে। আমি একটা এক্সাম্পল দেখলে, আপনারা যখন একটা এক্সাম্পল দেখবেন, এই জিনিসটা আপনাদের সহজে মনে হবে। ফর এক্সাম্পল, যেমন ফাআলা, এটার এটা চেঞ্জেস হবে কোনটা? ফাআলাটা ফাইলা হতে পারে, ফাউলা হতে পারে। যেমন কাফারাটা কাফারা, সামিআ, কারুমা, নাজরা, শারিবা, বাউদা, দাখালা, হাজিনা, হাসুনা। তার মানে যে ভার্ব গুলো আছে, থ্রি লেটার যত ভার্ব আছে, সে ভার্ব গুলো আসলে ফার্স্ট লেটারের উপর ফাতহা এবং থার্ড লেটারের উপর ফাতহা। মাঝখানে যে লেটারটা আছে, এই লেটারটা কখনো ফাতহা হয়, কখনো কাসরা হয়, কখনো দাম্মা হয়। যেমন ফাল একটা একটা লেটার, একটা শব্দ, কাফারা একটা শব্দ, নাজারা একটা শব্দ, দাখালা একটা শব্দ। এই চারটা শব্দ সবগুলোই দেখা যাচ্ছে কি এরা প্রতিটাই হচ্ছে আপনার ফাতহা, প্রত্যেকটা হরফের উপরে ফাতহা আছে। আবার দেখেন সামিয়া একটা শব্দ, শরীফ একটা শব্দ, হাজিনা, এগুলোতে দেখাচ্ছে সা এবং আইন। সামিয়াতে ফার্স্ট লেটার এবং থার্ড লেটার, সিন এবং আইন, এই দুইটার উপর ঠিকই কিন্তু আপনার ফাতহা আছে, কিন্তু মিমের নিচে আছে কাসরা। আবার দেখেন কারুমা, এটাতে দেখা যাচ্ছে ফার্স্ট লেটার এবং থার্ড লেটার এই দুইটার উপর কিন্তু ফাতহা আছে, মাঝখানেটা হচ্ছে দাম্মা। সো বেসিকলি যেটা হচ্ছে, এই থ্রি লেটার ভার্ব গুলোর ফার্স্ট লেটার এবং থার্ড লেটার এই দুইটার উপর অলওয়েজ ফাতহা। তবে মাঝখানের যেটা আছে সেটাতে কখনো ফাতহা থাকে, কিছু কিছু ভার্বে ফাতহা থাকবে, কিছু কিছু ভার্বে কাসরা থাকবে, কিছু কিছু ভার্বে বা ফেয়ালে দাম্মা থাকবে। তো অ্যারাবিক যে ভার্ব গুলো আছে, ফেয়াইল গুলো আছে, এগুলো মোরলেস থ্রি লেটার্ড ভার্ব বা থ্রি থ্রি লেটার্ড ফেয়াইল, এবং এগুলোতে আপনি কখনো পাবেন সবগুলোই ফাতহা, লাইক কাফারা, নাজরা, দাখালা। কখনো পাবেন মাঝখানেরটাতে কাসরা, লাইক সামিআ, শারিবা, হাজিনা। কখনো পাবেন মাঝখানেরটাতে দাম্মা, কারুমা, বাউদা, হাসুনা। কিন্তু ফার্স্ট লেটার এবং থার্ড লেটার দুইটা অলওয়েজ ফাতহা। ফাইন। এখন আমরা দেখব আসলে এই যে ভার্ব গুলো, এই যে ফাইল গুলো, এই ফাইল গুলো যে অ্যারাবিকে যেমন বাংলা এবং ইংলিশে, আমরা আমরা বাংলা এবং ইংলিশে জানি যে, আমরা বাংলায় অবশ্য কখনো কখনো ক্ষেত্রে তিনটা হয়, বাট ইংরেজিতে আমরা অলওয়েজ জানি যে নাম্বার বা বচন হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা প্লুরাল। হয় এটা একজনকে বোঝায় অথবা এটা একাধিককে বোঝায়। কিন্তু অ্যারাবিকে এটা আসলে তিনটা ফরম্যাট। একটা হচ্ছে হয় এটা একজনকে বোঝাবে যেটা সিঙ্গুলার, অথবা দুইজনকে বোঝাবে যেটাকে বলে ডুয়াল, অথবা দুইয়ের অধিককে বোঝাবে যেটাকে বলা হচ্ছে প্লুরাল। সো এটাকে বলা হয় মুফরাদ, মুসান্না আর জামা। সো সিঙ্গুলার যেটা মুফরাদ, এটা হচ্ছে সিঙ্গুলার, ডুয়াল হচ্ছে মুসান্না, আর জামা প্লুরাল হচ্ছে জামা। সো অ্যারাবিকে আসলে তিন ভাবে হয়। একটা এক্সাম্পল, যদি প্রথম এক্সাম্পলটা দেখি, যদি দেখি আমরা ফাআলা, মানে সে একজন করেছিল, হি ডিড। দুই নম্বর, এরপর দুই নম্বর ভার্বটাতে যদি যাই, মানে ফাআলার সেকেন্ড সেকেন্ড ফরম্যাট যেটা যেটা ডুয়েল, ওটা হচ্ছে ফাআলা, মানে লামের পর একটা আলিফ। সো এটার অর্থ হচ্ছে তারা দুইজন করেছিল, দে বোথ ডিড। আর থার্ড ফরম্যাটে যদি যাই, ফাআলু,
তার মানে এটা হচ্ছে তারা দুইয়ের অধিক মিলে করেছিল, তারা সবাই মিলে করেছিল। ফাআলু, দে অল ডিড। সো এটাও একটা নতুন ইনফরমেশন আপনাদের জন্য। আনলাইক ইংরেজি, ইংরেজিতে যেমন দুইটা থাকে অলওয়েজ, হি অর দে, সে অথবা তারা, হ্যাঁ, আই অর উই, আমি অথবা আমরা। কিন্তু অ্যারাবিকে হচ্ছে তিনটা, একটা হচ্ছে সে, একটা হচ্ছে তারা দুইজন, আর হচ্ছে তারা সবাই। এটা ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও। এবং এই জন্য অ্যারাবিকে যে ফাইল গুলো, এই ফাইল গুলো তিনটা ফরম্যাটে, মানে আপনি যখন নাম্বারের কথা চিন্তা করবেন, যে সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল। আমরা যদি আরো কয়েকটা, এখানে 14টা, 3, 6, 9, 12, 14, 14টা ফর্ম নিয়ে একটা টেবিল আছে। এটাকে বলা হচ্ছে, ধরেন ফেয়ালুল মাদির একটা ফার্স্ট টেবিলটা, ফেয়ালুল মাদির ফার্স্ট টেবিল, ফাআলা ফরম্যাটের যত ভার্ব আছে, ফাআলা ফরম্যাটের যত ভার্ব আছে সব ভার্ব এইটাকেই ফলো করবে। এবং এইখানে আমি শুরুতে একটা কথা বলেছি, অ্যারাবিকে কিন্তু একটা ফেল দিয়েও একটা সেন্টেন্স বোঝায়। যেমন ফাআলা, ফাআলা শব্দের অর্থ কিন্তু শুধু করা না, ফাআলা শব্দের অর্থ হচ্ছে সে করেছিল। সো আপনি যখন বলবেন সে করেছিল, আপনাকে বলতে হবে ফাআলা। তারা দুজন করেছিল, বলতে হবে ফাআলা। এবং তারা অনেকে মিলে করেছিল, তার সেটা বলতে হবে ফাআলু। ঠিক তেমনি এখানে আবার, এটা এই তিনটে হচ্ছে পুরুষ মেসকিউলিনের ক্ষেত্রে। আমাদের যদি মনে থাকে, আমরা যে শুরুতে একটা কথা বলেছিলাম, আপনাদের যদি মনে থেকে থেকে, যে অ্যারাবিক ফেইলের যে রুট ফর্ম বা বেসিক ফর্ম, যেটাকে আমরা বলছি আহ যেমন ফাআলা, অ্যারাবিক বেসিক ফর্ম বা রুট ফর্ম যেটা ফেয়ালুল মাদি, এই ভার্বটার অলওয়েজ ম্যাসকিউলিনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মানে যখন আসবে দাহ, যেমন এখানে উপরের এক্সাম্পল গুলো যদি আমরা দেখি, এই যে এখানে 6টা এক্সাম্পল ছিল, কাফারা, নাজরা, দাখালা, এটা অর্থ যাই হোক, অর্থ হয়তো আমরা জানি না, তো আমরা এতটুকু বুঝে নিব যে এটা একটা ম্যাসকিউলিন, মানে পুরুষ মানুষের জন্য ব্যবহৃত হয়েছে, একটা সিঙ্গুলার পার্সনের জন্য ব্যবহৃত হয়েছিল। যেমন নাজারা মানে যদি দেখা হয়, তাহলে আমি বুঝবো যে নাজরা মানে হচ্ছে সে দেখেছিল, সে পুরুষ দেখেছিল, সে পুরুষ দেখেছিল। আচ্ছা, স্ক্রিনটা একটু বড় করতে বলছেন না? আমি স্ক্রিনটা একটু বড় করার চেষ্টা করছি। হিসেবে আর একটু বড় হওয়ার কথা, কিন্তু কেন হচ্ছে না দেখি, একটু বোঝার চেষ্টা করি। এই যে, আই থিঙ্ক এখন ঠিক আছে। হ্যাঁ, আমি মাঝে মাঝে একই কথা রিপিট করব, কারণ যাতে আপনারা আমার সাথে থাকতে পারেন, যাতে আপনারা পিছিয়ে না পড়েন, বা যারা একটু দুর্বল আছেন তারা যেন বুঝতে পারেন। সো আমরা এখন চলে এসেছি যেটা, যে ফর্মে, সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যারাবিক ফেয়ালুল মাদি যেটা পাস্ট টেন্স, এটার 12টা করে ফর্ম, আমরা 14টা করে ফর্ম আমরা পড়বো। এই 14টা ফর্ম যখন আমরা মুখস্থ করব, আপনার কাছে মনে হবে আপনি অ্যারাবিক ভাষা শিখে ফেলেছেন। বিলিভ মি, আপনার অনেক ক্ষেত্রে দেখবেন আপনি শুধু এই ভার্বের এই ফর্ম দিয়ে আপনি ধরে ফেলতে পারতেছেন যে আসলে কার ব্যাপারে বলা হয়েছে, কে বলেছে, কয়জন মিলে বলেছে, পুরুষ না স্ত্রী। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি ধরে ফেলতে পারবেন। এটা খুব আপনার এবং আপনি যখন কোরআনের বিভিন্ন আয়াতের সাথে মিলিয়ে পড়বেন, তখন দেখবেন যে আপনার এরকম আপনি অনেক কিছু পেয়েছেন। যেমন আমি এটা পড়ানোর পরে আমি আপনাদেরকে হয়তো সূরা কাফিরুনটা, যেমন কাফিরুনের মধ্যে এটার ভালো একটা ব্যবহার আছে, আপনারা যদি রিকল করেন তখন মিলাতে পারবেন। সো আমি ফেয়ালুল মাদি যেটা, ফেয়ালুল মাদি আমি আবারও বলছি, ফেয়াল ইংরেজি আরবিকে ফেয়াল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফেয়ালের ফরম্যাট দুইটা, একটা হচ্ছে ফেয়ালুল মাদি পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফেয়ালুল মুদারে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স। এখন আমরা দেখব, এবং আমরা এটাও অলরেডি শুনেছি, আমি আবারও একটু আপনাদেরকে মনে করে দিতে চাই, সেটা হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে বেসিক বা রুট ফর্ম হচ্ছে ফেয়ালুল মাদি। মানে অ্যারাবিকটা মাদি দিয়ে শুরু হয়, পাস্ট টেন্স দিয়ে শুরু হয়। এবং সবচেয়ে ছোট ফর্ম হচ্ছে ফেলুল মাদি। যখন আপনি এটাকে প্রেজেন্টেন্স করতে যাবেন, তখন দেখবেন যেটা একটু বড় হয়ে গেছে, 3 লেটারটা 4 লেটার হয়ে যাবে। আমি যদি এমনি জাস্ট আপনাদের জানার জন্য বলি, ফালাটা হয়ে যাবে ইয়া ফালু, ফালাটা হয়ে যাবে ইয়া ফালু। সো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের বেসিক বা রুট ফর্ম হচ্ছে ফেলুল মাদি। এবং এটা দিয়ে কি বোঝায়? ওই যে তিনটা জিনিস, একটা হচ্ছে ম্যাসকিউলিন, পুরুষ মানুষকে বোঝাবে, সিঙ্গুলার একজনকে বোঝাবে, এবং
পুরুষ মানুষকে বোঝাবে, একজনকে বোঝাবে, এবং আরেকটা পয়েন্ট যেন কি ছিল আমার নিজেও তো ভুলে গেছি, আরেকটা হচ্ছে থার্ড পার্সনকে বোঝাবে, সে করেছিল। হুম। ওকে, এখন যে চার্টটা আমাদের সামনে আছে, এই চার্টটা আমি একটু পড়বো, আপনারা সবাই আমার সাথে সাথে একবার পড়বেন, নিজেরাই পড়েন, সাউন্ড আনমিউট করার দরকার নেই, আনমিউট করেও বলতে পারেন বা মিউট থাকা অবস্থায় বলতে পারেন। প্রথমে আমি জাস্ট আপনাদেরকে একটু শোনাতে চাই যে আসলে এটা কিভাবে পড়তে হয়। এটা পড়বেন হচ্ছে তিনটা তিনটা করে। কিভাবে? ফাআলা, ফাআলা, ফাআলু। আই রিপিট, ফাআলা, ফাআলা, ফাআলু। ফাআলা মানে সে করেছিল, ফাআলা মানে তারা দুইজন করেছিল, ফাআলু মানে তারা সবাই মিলে করেছিল। এটা হচ্ছে থার্ড পার্সন ম্যাসকিউলিন। এবার আসবে থার্ড পার্সন ফেমিনিন, মানে মেয়েদের ক্ষেত্রে। সো ফাআলা, ফাআলা, ফাআলু, এটা মেয়েদের ক্ষেত্রে কি হবে? ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। আই রিপিট, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ফাআলাত মানে সে স্ত্রীলোক করেছিল, শি ডিড। ফাআলাতা মানে তারা দুইজন স্ত্রীলোক করেছিল, দে বোথ ডিড। ফাআলনা মানে তারা সকল স্ত্রীলোক মিলে করেছিল, দে অল ডিড। সো বেসিকলি তাহলে কি হলো, আমি তিনটা তিনটা করে পড়তে, এগুলো যখন মুখস্থ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি মুখস্থ করার ধরনটা কি হবে। আপনারা প্রথম মুখস্থ করবেন তিনটা তিনটা করে। ফাআলা, ফাআলা, ফাআলু, হি ডিড, দে বোথ ডিড, দে অল ডিড। আচ্ছা, তারপর হচ্ছে ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ফাআলাত মানে হচ্ছে সি ডিড, ফাআলাতা, ফাআলাতা। একটু খেয়াল করবেন, এখানে চেঞ্জেস গুলো খেয়াল করবেন। ফাআলাত, ফাআলা ছিল, আমি যদি আবার প্রথম থেকে আবার বলি, ফাআলা থ্রি লেটার, ফাআলা এখানে কিন্তু ফোর লেটার চলে আসছে, মানে ফাআলা লামের পরে একটা আলিফ আসছে, ফাআলা। পড়ার সময় একটু টান দিয়ে পড়বেন, ফাআলা। তারপরটা হচ্ছে ফাআলু, ফাআলা, ফাআলা, ফাআলু। তারপর ফাআলাত, ফাআলাতা। এটা কিন্তু ফাআলাতা বলে থেমে যাবেন না, তাহলে আপনি পরবর্তীতে ভুল করে ফেলবেন। এটা হচ্ছে ফাআলাতা, তা এর পরে একটা আলিফ আছে, ওই টানটা দিবেন। ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। এখানে আবার টান নাই কিন্তু, ফাআলনা নাই, ফাআলনা। ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। ফাআলাত হচ্ছে সে ডিড, সে স্ত্রীলোক করেছিল। ফাআলাতা মানে তারা দুইজন স্ত্রীলোক করেছিল। ফাআলনা মানে হচ্ছে তারা সকল স্ত্রীলোক করেছিল। এরপর আসেন তুমি। তুমি দিয়ে কি বোঝায়? সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন ম্যাসকিউলিনে ফাআলতা, ইউ ডিড, ফাআলতুমা, ইউ বোথ ডিড, এন্ড ফাআলতুম, ইউ অল ডিড। মানে তুমি করেছিলে, তোমরা দুইজন করেছিলে, এবং তোমরা সবাই মিলে করেছিলে। এইখান থেকে কিন্তু আপনার যদি আপনাদের যদি মানে আপনারা নিশ্চয়ই ইসম যখন পড়েছেন, আপনারা ওখানে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুন্না, আনা নাহনু, এই এই ফরম্যাট গুলো তো আপনারা পড়েছেন, তাই না? এইখান থেকে কিন্তু ওগুলোর একটা মিল আছে, আপনারা দেখবেন। আপনি যখন বলছেন আন্তা আন্তুমা আন্তুম, তাই না? তা আন্তা আন্তুমা আন্তুমটাই দেখেন আপনি, ফালতা, ফালতুমা, ফালতুম। ফালতা মানে তুমি করেছিলে, ফালতুমা তোমরা দুইজন করেছিলে, ফালতুম তোমরা সবাই মিলে করেছিলে। এটা আসলে বেসিক্যালি আপনার যে ফর্মটা পড়েছেন আনতা, আনতুমা, আনতুম, ওটার সাথে কিন্তু মিলে, দেখেন ফালতা, ফালতুমা, ফালতুম। আবার তুমি যখন ফ্যামিনিন হবে, তুমি যখন স্ত্রীলিঙ্গ হবে, তখন ওটা কি হচ্ছে? তখন হবে ফালতি, ফালতুমা, ফালতুন্না। এটাও যদি আপনারা মনে করেন যে আপনারা ওই যে প্রোনাউনের যে ইগুলো পড়েছেন, আনতে, আন্তুমা, আন্তুন্না, তাই না? মেয়েদের ক্ষেত্রে বলছেন আন্তি, আন্তুমা, আন্তুন্না। যে আন্তি এটা হচ্ছে ফালতি, আন্তুমা হচ্ছে ফালতুমা, আন্তুন্না হচ্ছে ফালতুন্না। সো তুমি স্ত্রীলোক করেছিলে, তুমি স্ত্রীলোক করেছিলে হচ্ছে ফালতি, তোমরা দুইজন স্ত্রীলোক করেছিলে হচ্ছে ফালতুমা, তোমরা সকল স্ত্রীলোক মিলে করেছিলে এটা হচ্ছে ফালতুন্না। ঠিক আছে? আর আমি করেছিলাম ফালতু। আর আমরা এখানে মাঝখানে একটা নাই, তার অর্থ হচ্ছে আসলে আমি দুইজনে মিলে করেছিলাম যা, আমরা সবাই মিলে করেছিলাম ও তা। ফালনা, আমি একা করেছিলাম হচ্ছে ফালতু,
আর আমরা দুইজনে মিলে করেছিলাম হলেও ফাআলনা হবে, আমরা সবাই মিলে করেছিলাম বললেও ফাআলনাই হবে। তো এই জন্য ফার্স্ট পার্সনে দুইটা ফরম্যাট আসলে, ফাআলতু আর ফাআলনা। তো এই চার্টটা পড়ার সময় আপনাদের যদি প্রোনাউনের যে চার্টটা আছে সেটা আপনারা একটু পড়ে নেন, তাহলে যে প্রোনাউনের যে চার্টটা ছিল যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, তখন দেখবেন যে আপনাদের ওই সাউন্ডটা আপনাদের মাথায় যদি থাকে আপনাদের এই চার্টটা পড়তে সহজ হবে, মুখস্থটা করতে সহজ হবে। এই চার্টটা আপনাকে মুখস্থ করতেই হবে, এবং এই চার্টটা যখন আপনি মুখস্থ করবেন, আপনি যখন এটা অ্যাপ্লাই করতে পারবেন, নাসারা দিয়ে যখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, দরাবা দিয়ে যখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তখন আপনার কাছে মনে হবে এটা তো ভেরি ইজি, আমি তো পারি এটা। এবং আসলেই ফেয়ালটা পড়লে তখন বুঝবেন যে আরবি ভাষাটা কত সহজ ইনশাআল্লাহ, এবং কোরআনটাও তখন আপনি রিলেট করতে পারবেন ইনশাআল্লাহ। সো আমরা এতক্ষণ যা পড়লাম তার প্রথম ভাগটা ছিল আরবি ফেলটা কয় রকম। ফেল আমি যদি ছোট ছোট করে দুই একটা কোয়েশ্চেন করি, আপনারা ভলান্টারিলি যদি কেউ কেউ অ্যান্সার করতে চান করেন। আমি জানি হয়তো এখানে অনেকে আছেন, তাইলে হবে কি আমাদের এতটুকু পর্যন্ত রিভিশনটা হবে। হ্যাঁ, আমি যদি যদি একটা প্রশ্ন করি, আহ আপনারা আনমিউট করে অ্যান্সার করতে পারেন। আমি প্রশ্ন করার পর আবার সবাই আবার মিউট করে ফেলবেন, তারপর আমরা প্রসিড করব। প্রথম কথা হচ্ছে অ্যারাবিক ফেলটা, ফেলের ফরম্যাট কয়টা, মানে কয়টা টেন্স? এনিওয়ান প্লিজ। যে কেউ আনমিউট করে অ্যান্সার করতে পারেন। আমি অনেকগুলো রিটেন অ্যান্সার পেয়েছি, এভরিওয়ান ইজ রাইট অ্যাকচুয়ালি। ওকে হাসিনা আক্তার, আপনি, হ্যাঁ আপনি নিজে আনমিউট করে অ্যান্সার করতে পারেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমির ভাই, আপনি একটু আনমিউট করে নেন। ওনারা সেন্ট্রালি মিউটেড ছিল, সো আমি এখন ওনাদের সবাইকে আনমিউট করে দিচ্ছি। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এখন আনমিউট হয়েছে। দুইটা ফর্ম, আমির একটা ভাই হচ্ছে একটু মাদি, আনমিউট একটা করেন। মুদারি। একটা মাদি, একটা মুদারি। মাদি মানে হলে পাস্ট টেন্স, আর মুদারি হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার। এই দুইটা ফর্ম, দুইটা ঠিক আছে না? দুইটা মাদি আর মুদারি। মাদি মানে পাস্ট টেন্স, আর মুদারি মানে প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আসসালামু আলাইকুম আমির ভাই, আপনি মিউট হয়ে গেছেন, একটু আনমিউট করেন। ওকে, এখন শোনা যাচ্ছে আমাকে? জি জি জি, জি। শুনতে পাচ্ছি। জাযাকাল্লাহ খায়ের। যারা প্রথম প্রশ্নটা অ্যান্সার করছেন, সেকেন্ড প্রশ্নটা তারা আনসার করবেন না, থার্ড প্রশ্নটা আবার তারা আনসার করবেন না, সবাইকে একটু এভাবে আমি একটু এঙ্গেজ করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, সহজ কোয়েশ্চেন বলে গেলে আমি অলরেডি অনেকবার বলেছি। অ্যারাবিক ভাষার, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ফাইলের রুট ফর্মটা কোন ফর্ম, মাদি না মুদারে? মাদি 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 মাদি। তো মাদি। ইংলিশ এবং বাংলায় যেটা হচ্ছে রুট ফর্মটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, বাট অ্যারাবিক এটা হচ্ছে পাস্ট টেন্স বা মাদি। জাযাকাল্লাহু খায়ের। আচ্ছা, অ্যারাবিক যত ফেয়েল আছে এই ফেয়েল গুলো কয় লেটারের ফেয়েল এগুলো? তিন 3 লেটার, লেটারের। তিন থ্রি লেটারের, লেটার। থ্রি লেটার। মেইনলি থ্রি। মেইনলি। ওকে, আচ্ছা, ফোর্থ কোয়েশ্চেন। এই তিন লেটার গুলো, যত যত ফেয়েল গুলো আছে এই তিন লেটারের মধ্যে কোন লেটারটা চেঞ্জ হয় আর দুইটা লেটার চেঞ্জ, কোন লেটারটার মধ্যে চেঞ্জেস আছে আর দুইটা লেটারের মধ্যে চেঞ্জেস আছে? সেকেন্ড দ্বিতীয়টা মাঝখানেরটা, মাঝখানের মাঝখানে লেটারটা। সেকেন্ড আইন লেটার। চেঞ্জ হবে লেটার জাযাকাল্লাহু খাইর, মিডিল জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। খুব ভালো লাগতেছে যে আপনারা রেসপন্স করতেছেন বা করতে পারতেছেন। তো থার্ড, ফিফথ কোয়েশ্চেন আমার, অ্যারাবিক যে বেসিক ফর্ম বা রুট ফর্ম, যেটা আমরা অলরেডি বলেছি যে ফেলুল মাদি,
এই ফেয়ালুল মাদি বা ফাআলা, এইটা অলওয়েজ রুট ফর্মটা আসলে কোন পার্সনকে মিন করে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, কোন পার্সন? থার্ড পার্সন। থার্ড পার্সন, থার্ড অলওয়েজ পার্সন, থার্ড পার্সনকে মিন করে। থার্ড পার্সন। অলওয়েজ থার্ড পার্সন, থার্ড পার্সন masculine, সিঙ্গুলার Person. নাম্বার singular number, ম্যাসকুলিন। Masculine থার্ড singular. পার্সন সিঙ্গুলার নাম্বার ম্যাসকিউলিন। masculine, ভেরি গুড। first person এবার singular. আমার একটা সিক্স কোয়েশ্চেন, আমি আপনাদেরকে সরাসরি বলবো এটা হবে কি হবে না, আপনারা ইয়েস অর নো বলবেন, হ্যাঁ অথবা না বলবেন। যদি অ্যারাবিক বেসিক ফর্ম বা রুট ফর্ম যেটা ফাআলা, এটা দিয়ে কি, বা ফাআলা নাসরা যেটাই হোক, ধরা বা বিভিন্ন ভার্ব আছে, সেটা দিয়ে কখনো আহ এটা কি এরকম অর্থ কখনো বোঝানো সম্ভব? তারা করেছিল, তারা করেছিল, তারা করেছিল, না না, জি। না অলওয়েজ হবে কি সে করেছিল, সে অলওয়েজ হবে সে করেছে, সে করেছিল, এবং সে পুরুষ করেছিল। সে পুরস্কার। মাশাআল্লাহ, আমার এতটুকু জানার দরকার ছিল। আলহামদুলিল্লাহ, এতটুকু পর্যন্ত আপনারা সবাই কারেক্ট আনসার করতে পেরেছেন, আমি আশা করি। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? মুখস্থ করাই স্যার এখানে পড়েছে জি না, আমার একটা ছোট্ট কোশ্চেন আছে, একটু একটু জি। আমি মনে হয় ব্যক্তিগতভাবে মিস করেছিলাম, এটা আমার ফল্ট। একটু ওই যে ভার্বের সেকেন্ড লেটারটা যা একটু চেঞ্জ হয়, এটা কি আমাকে একটা মিনিট আমাদেরকে একটু বুঝাবেন ওই জায়গাটুকু? হ্যাঁ। তো ধন্যবাদ। অবশ্যই, জাযাকাল্লাহু খায়ের। দেখেন, একটু খেয়াল করেন, সেটা হচ্ছে ভার্ব, অ্যারাবিক যে ভার্ব গুলো, সে ভার্ব গুলো থ্রি লেটার ভার্ব হয়, তিন শব্দের ভার্ব, তিন লেটারের ভার্ব, তিন হরফের ভার্ব, সরি। সো এই তিন হরফটা আপনাকে, আপনারা খেয়াল করবেন, এই তিন হরফের মধ্যে সবসময় দেখবেন যে ফার্স্ট এবং থার্ড লেটারের উপর অলওয়েজ ফাতহা বা জবর থাকে, অলওয়েজ। সেকেন্ড লেটারটা কখনো হবে দেখবেন আপনার ফাতহা বা জবর, কখনো দেখবেন কাসরা বা জের, কখনো দেখবেন দাম্মা বা পেশ। বেশ, তো ফার্স্ট লেটার এবং থার্ড লেটার এই দুটো অলওয়েজ ফাতহা, এই দুটো চেঞ্জ নাই, চেঞ্জেসটা আছে শুধুমাত্র সেকেন্ড লেটারের মধ্যে, মাঝখানে লেটারটার মধ্যে। দ্যাট ইজ দ্য মানে দ্যাট ইজ দ্য প্রভিশন আর কি হিয়ার, ওকে এটাই ওকে, হলো জি, নিয়ম। থ্যাংক ইউ ঠিক আছে, থ্যাংক ইউ। জাযাকাল্লাহু খায়ের। আচ্ছা, এবার এই পার্টটুকু যখন আপনারা বুঝেছেন, এটা প্রাইমারি আলোচনা, এটা আলহামদুলিল্লাহ। এখন যেটা ফেয়ালের সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি সবাইকে আবার একটু মিউট করে দেই মনে হয়। মিউট আছি, আমি সবাইকে আবার একটু মিউট করে দিচ্ছি, কারণ আপাতত আপনাদের কোনো কুইজ নাই। আবার যখন আমি কুইজ নিব তখন আমি আবার আনমিউট করব। আচ্ছা, সেটা হচ্ছে এই যে প্রতিটা ফেল, থ্রি লেটার ভার্ব, ফেল মাদি, এটার 14টা করে ফরম্যাট আছে। যে 14টা ফরম্যাটের আমি ফাআলা দিয়ে 14টা ফরম্যাট আমি পড়েছি, আপনাদেরকে অর্থ সহ বলেছি, এখানে স্ক্রিনেও দেখা যাচ্ছে। এটা আপনারা মুখস্থ করবেন কিভাবে, তিনটা তিনটা করে। ভাই আপনারা, আহ, আমি বলছি, আপনারা আমার সাথে একবার করে করেন, আনমিউট অবস্থায় মিউট অবস্থায় করেন, আনমিউট করার দরকার নেই, তাহলে একটা ক্যাওস তৈরি হবে। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলা, ফাআলা, ফাআলু, তিনটা একত্রে পড়বেন। তারপর পড়বেন ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, এটাও তিনটা একত্রে পড়বেন। তাহলে কি হলো, প্রথম তিনটা হচ্ছে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, 6টা শেষ। এরপরে ওই যে আনতা, আনতুম, আনতুম, ওটা একটু দেখে নেবেন আপনারা প্রোনাউনের। সো এখানে হবে থার্ড রোটা হবে ফালতা, ফালতুমা, ফালতুম। আর ফোর্থ রোটা হচ্ছে ফালতি, ফালতুমা, ফালতুন্না। তারপরটা হচ্ছে ফালতু, ফালনা। সো এভাবে পড়বেন, আমি আবার বলি এটা মনে রাখার জন্য। ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা। এটা হচ্ছে বেসিক। এইটা যখন আপনারা মুখস্থ করবেন তখন দেখবেন যে অনেক সহজ হচ্ছে। তো আমি আপনাদেরকে কয়েকবার পড়ালাম, নিজেও পড়লাম। আহ সবাই মিলে একত্রে একটা সমস্যাটা পড়তে পারলে ভালো হইতো। আচ্ছা, আমরা লেটস হ্যাভ এ ট্রাই, আমরা একটা ট্রাই করি। আমি সবাইকে আবার একটু আনমিউট করছি।
সাথে আচ্ছা একটু বাংলা অর্থটা বলে দিয়েন হুজুর, আচ্ছা কারণ বাংলাটা আমার বুঝতে সুবিধা আহ, হবে। বাংলাটা ওকে আমি একবার বলেছি, তারপর আমি আবারও বলছি। সো আবার বলেন। আমরা আগে একবার একটু সবাই একত্রে আগে একটু পড়ি এই 14টা ফরম্যাট। আমি একবার আমি বলবো, আমার সাথে আপনারা বলবেন। আমি আগে বলি, আমার সাথে আপনারা বলবেন। আচ্ছা, ফাআলা ফাআলা ফাআলু। ফালা ফাআলা ফাআলা ফালু ফাআলু ফাআলু ফালা ফালা ফালু ফাআলাত ফাআলাতা ফাআলনা। ফালাত ফালাত ফালাতা ফাআলা ফালাত ফালাতা ফালনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম। ফালতা ফাআলতুমা ফাআলতুমা ফাআলতুম ফাআলতুম ফালতুমা ফালতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না। ফাআলতি ফাআলতুমা ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতুন্না ফালতু ফালতুমা ফালতুনি ফাআলতু ফাআলনা। ফাআলতু ফাআলতু ফাআলতুন্না ফাআলনা লাস্টেরটা আমি আরেকবার বলছি, ফাআলতু ফালতু ফাআলনা। ফাআলতু ফাআলতু ফাআলনা ফালতিট ফালনা এখানে একটু খেয়াল করবেন, শেষের যে ফাআলনা এটা একটু টান দিয়ে পড়তে হবে, ফাআলনা। ফালনা সাইটে ফালনা সাইটে টান আছে। মালিকা ফাআলনা ফাআলনা আমি আবার সবাইকে একটু মিউট করে দিচ্ছি। আমি এবার একটু আবার আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিব। সেটা হচ্ছে, একটা জিনিস খেয়াল করবেন, এই যে এখানে ফালনা কিন্তু দুইটা আছে। 2 নম্বর সারির লাস্টেরটা যেটা, এটা হচ্ছে ফালনা। আর 5 নম্বর সারির লাস্টের যেটা, এটা হচ্ছে ফালনা। 2 নম্বর সারির লাস্টেরটা হচ্ছে ফালনা, আর 5 নম্বর সারির লাস্টেরটা হচ্ছে ফালনা। সো ফালনা আর ফালনা দুটো কিন্তু ডিফারেন্ট। ফালনা মানে হচ্ছে তারা সবাই করেছিল, ফালনা। আর ফালনা মানে হচ্ছে আমরা সবাই করেছিলাম। এটা কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে? একজন বলেছেন একটু অর্থটা বলতে। আমি অর্থটা বলেছি, আমি আবারও বলছি আপনাদের সবার জানার জন্য, বা আপনারা একটু নিজেরা একটু খেয়াল করেন। সো ফাআলা মানে হচ্ছে, যেহেতু ফাআলাটা আমরা অলরেডি পড়েছি যে ফাআলা প্রথম বেসিক রুট যেটা, এইটা এই শব্দটা দিয়ে বোঝায় সে পুরুষ মানুষ একা করেছিল। তার মানে সে করেছিল, সে, এখানে তারা হবে না। বেসিক যে রুটটা, ফার্স্ট ফর্ম যেটা ফাআলা, এটার অর্থ হচ্ছে, প্রথমে মনে রাখতে হবে এটা হবে সে, তারা না। দ্বিতীয় মনে রাখতে হবে এটা হচ্ছে সে পুংলিঙ্গ, সে স্ত্রীলিঙ্গ না। কিন্তু সে আমরা জানি ইংরেজিতে হি আছে, সি আছে, হ্যাঁ, এবং বাংলায়, বাংলায় আবার দুইটা নেই, বাংলায় একটাই আছে, সেটা হচ্ছে সে। অ্যারাবিকেও দুইটা আছে, সে স্ত্রীলিঙ্গ আছে, সে পুংলিঙ্গ আছে, মানে অনেকটা ইংলিশের সাথে মিলে আর কি। সো ফালাটা হচ্ছে সেই পুরুষ মানুষ করেছিল, এটা বোঝায়। সো ফালা মানে সে পুরুষ করেছিল, ফালা মানে তারা দুইজন পুরুষ করেছিল, ফালু মানে তারা সব পুরুষ মানুষ মিলে করেছিল। ফালাত মানে সে স্ত্রীলিঙ্গ, বা সে সে মেয়েটি করেছিল। ফালাতা মানে তারা দুইজন মেয়ে বা মহিলা করেছিল। ফালনা মানে তারা সব মহিলারা মিলে করেছিল। তারপরে ফালতা মানে তুমি পুরুষ করেছিলে। ফালতুমা তুমি পুরুষ, তোমরা দুইজন পুরুষ করেছিলে। ফালতুম তোমরা সব পুরুষ মিলে করেছিলে। ফালতি তুমি স্ত্রীলিঙ্গ করেছিলে, তুমি মেয়ে, মানে তুমি মেয়ে বা তুমি স্ত্রীলিঙ্গ করেছিলে। ফালতুমা তোমরা দুইজন স্ত্রীলিঙ্গ করেছিল। আর ফালতুন না, তোমরা সব মেয়েরা মিলে করেছিলে। ফালতু আমি করেছিলাম। ফালনা আমরা সবাই মিলে করেছিলাম। এই হলো 12টা ফর্ম। এই 12টা ফর্মের পিছনে আজকে আমি অনেকবার বলেছি, আপনাদেরকে দিয়ে বলিয়েছি, বিকজ আপনারা যখন পড়বেন বুঝবেন এইটা হচ্ছে বেসিক থিং। অ্যারাবিকের এই 12টা ফর্ম যদি আপনারা মুখস্থ করতে পারেন, তাহলে ফেলটা অনেক সহজ হয়ে যাবে। তখন দেখবেন যে পড়ে মজা পাবেন। এরপর আমরা একটু যদি প্রসিড করি, দেখেন এটা অলরেডি মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছে যে কি হয়েছে, আমরা যেগুলো আলোচনা করেছি। আহ এখানে চেঞ্জেস গুলো কি, এখানে পার্থক্য গুলো কি হয়েছে, পরিবর্তন গুলো কি হয়েছে, যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি। এখানে আবার আলাদাভাবে ওরা বলেছে, আমরা একটু দেখতে পারি।
আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি তো এতক্ষণ আপনাদেরকে প্রথমে বললাম যে মুখস্থ করার জন্য যেভাবে আছে সেভাবে, ফাআলা ফাআলা, ফাআলু, ফাআলাত ফাআলাতা, ফাআলনা, ফাআল, সরি 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 সরি, কোথায় চলে গেলাম আমরা, সেকেন্ড। আচ্ছা, তো এখানে ছিলাম। যেটা হচ্ছে আপনারা এটা মুখস্থ করবেন যে প্রথমে বললাম শুধু ভার্ব দিয়ে মুখস্থ করবেন, শুধু ফাইল গুলো মুখস্থ করবেন, ফাআলা ফাআলা, ফাআলু, ফাআলাত ফাআলাতা, ফাআলনা, তারপরে ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুনা, ফাআলতু, ফাআলনা, তাই তো? এরপরে বলবো আমি আপনাদেরকে এগুলো হুয়া হুমা হুম দিয়ে পড়বেন, হুয়া হুমা হুম। এখানে পার্থক্যগুলো দেখিয়েছে, আসলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ফাআলা এবং ফাআলা, এটার মধ্যে হচ্ছে এই যে সাফিক্স, এই কথাটার অর্থ হচ্ছে আসলে এডিশনালি কি যুক্ত হয়েছে দেখেন। এটা হচ্ছে ফাআলা রুট ওয়ার্ড, এটার সাথে ফাআলাতে একটা আলিফ যুক্ত হয়েছে সবার শেষে, আর ফাআলুতে একটা ওয়াও আর একটা আলিফ যুক্ত হয়েছে। এটা হচ্ছে ফাআলাত, এটাতে তা যুক্ত হয়েছে, ফাআলাতা এটাতে তা আলিফ যুক্ত হয়েছে, এবং ফাআলনা এটাতে নুন আলিফ যুক্ত হয়েছে। হ্যাঁ, এখন আমি বলবো আপনারা এটা পড়ার সময় হুয়া হুমা হুম দিয়ে পড়বেন। আপনারা যখন প্রোনাউন পড়েছেন, আপনারা ইসম পড়েছেন, তখন আপনারা এই হুয়া হুমা হুম পড়েছেন, এবং তখন আপনারা ওই হুয়া হুমা হুমের যে ফরম্যাট সেটা দিয়ে পড়বেন। তার মানে হচ্ছে এভাবে পড়বেন, এভাবে পড়তে পারলে তখন আপনাদের আহ উম, আপনাদের এই প্র্যাকটিসটা একটু শক্ত হবে এবং আপনারা একটু সহজে রিলেট করতে পারবেন। সেটা হচ্ছে হুয়া ফাআলা, হুমা ফাআলা, হুম ফাআলু, হিয়া ফাআলাত, হিয়া ফাআলাত, হুন্না ফাআলাতা, হুন্না ফাআলনা। আচ্ছা, এইখানে একটা জিনিস হচ্ছে হুন্না দিয়ে সবাইকে বোঝায়, আর এই অ্যারাবিকে আপনাদের হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম, সরি এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে, হুয়া হিয়া হুমা, হিয়া হুমা হুম না। আচ্ছা, আমি আবার একটু বলি প্রথম থেকে আবার, হুয়া ফাআলা, হুমা ফাআলা, হুম ফাআলু, হিয়া ফাআলাত, এখানে আবার হুমা, এই যে হুমা এখানেও বসবে হুমা, হুমা ফাআলাতা, হুন্না ফাআলনা। তারপরে আনতা ফাআলতা, আনতুমা ফাআলতুমা, আনতুম ফাআলতুম, আনতি ফাআলতি, আনতুমা ফাআলতুমা, আনতুন্না ফাআলতুন্না, আনা ফাআলতু, নাহনু ফাআলনা, আনা ফাআলতু, নাহনু ফাআলনা। আপনারা এরপরে এভাবে পড়বেন, যখন এভাবে পড়বেন তখন দেখবেন যে আপনাদের ওই যে যিনি জিজ্ঞেস করেছেন অর্থটা কি, তখন আর অর্থটা আলাদাভাবে আসলে মনে করতে হবে না, এমনিতেই মনে পড়ে যায়। যখন আপনি বলবেন হুয়া ফাআলা, তখন আপনার এমনিতেই মনে পড়বে যে সে করেছিল। হ্যাঁ, সো আপনারা একটা কাজ করেন, আমরা এই হুয়া দিয়ে একবার আবার একটু প্র্যাকটিস করি আমাদের ইয়ে আমরা আমি সবাইকে আবার, আপনারা সবাই একটু আনমিউট করেন, আমরা সবাই একসাথে আবার একটু পড়ি। এই ফাআলা যেভাবে পড়েছি হুয়া হুমা হুম দিয়ে আমরা একবার পড়বো, ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমি বলবো, আপনারা আমার সাথে বলবেন, হুয়া ফাআলা, وفعل وفعل হুমা ফাআলা, হুমা ফাআলা, فعل হুম ফাআলু, هم فعلوا ফাআলু, হিয়া ফাআলাত, يا فعل فعلت হুমা ফাআলাতা, وما فعل فعلتا হুন্না ফাআলনা, كنا فعلنا فعلنا আনতা ফাআলতা, أنت أنت فعلت 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 আনতুমা ফাআলতুমা, أنتما فعلتما فعلتما আনতুম ফাআলতুম, أنتم আনতি ফাআলতি, أنت أنت فعلت আনতুমা ফাআলতুমা, أنتما فعلتما আনতুন্না ফাআলতুন্না, أنتم فعلتن আনা ফাআলতু, أنا فعلت নাহনু ফাআলনা,
نحن فعلنا فعلنا মাশাআল্লাহ نحن فعلنا নাহনু ফাআলনা মাশাআল্লাহ নিচে দুটো মেলা নেই ভাই আমি সবাইকে আবার একটু মিউট করে দিলাম। আচ্ছা, আপনারা পড়তে গিয়ে যেসব জায়গায় আসলে আপনাদের একটু প্রবলেম হবে, একই রকম মনে হবে, সরি, সেটা আমি আরেকবার একটু বলে দিই। আমার সাথে পড়ছেন হয়তো আহ, বুঝতে পারেন না অনেকেই। একটা হচ্ছে এই যে দ্বিতীয় সারির যে শেষেরটা এটা হচ্ছে ফালনা, এবং পঞ্চম সারির যে শেষেরটা হচ্ছে ফালনা। এই দুটো আলাদা করে মনে রাখবেন, একটা হচ্ছে ফালনা, একটা হচ্ছে ফালনা। আচ্ছা সরি। আচ্ছা, আরেকটা হচ্ছে দ্বিতীয় সারির প্রথমটা, এটা হচ্ছে ফাআলাত, এটা হচ্ছে ফাআলাত। আর তৃতীয় সারির প্রথমটা এটা হচ্ছে ফালতা। এটা একটু খেয়াল করবেন, এটা হচ্ছে ফাআলাত, এটা হচ্ছে ফালতা। আর দ্বিতীয় সারির মাঝখানে একটা, মানে দ্বিতীয় সারির দ্বিতীয়টা, এটা হচ্ছে ফালাতা, এটা হচ্ছে ফালাতা। আর তৃতীয় সারির প্রথমটা এটা হচ্ছে ফালতা। এই দুইটা অনেক সময় আপনাদের একটা একটার সাথে প্যাচ খেয়ে যেতে পারে। একটা হচ্ছে ফালাতা, দ্বিতীয় সারির মাঝখানেটা হচ্ছে ফালাতা, আর তৃতীয় সারির প্রথমটা হচ্ছে ফালতা। তো একটা হচ্ছে ফালনার সাথে ফালনা, এটা আপনাদের একটা প্যাচ খেতে পারে। আর একটা হচ্ছে ফালাত, মানে দ্বিতীয় সারির প্রথমটা, ফালাতা দ্বিতীয় সারির দ্বিতীয়টা, আর ফালতা তৃতীয় সারির প্রথমটা। এই তিনটা আপনাদের প্যাচ খেতে পারে। তো এই তিনটা আপনারা একটু আলাদাভাবে খেয়াল করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা ফালা নিয়ে পড়লাম। ঠিক তেমনি আমরা যখন দেখেছি, আমরা দেখলাম, আমরা যখন দেখেছিলাম, আমি একটু মিউট করে দিই, আপনারা কেউ কথা বলছেন। আমরা দেখেছিলাম যে অ্যারাবিক যে ফেলুল মাদি আছে, থ্রি লেটার ভার্ব, এগুলো আমরা জানি এগুলো ফার্স্ট লেটার এবং থার্ড লেটার অলওয়েজ ফাতহা, মাঝখানের যেটা সেটা কখনো হয় কাসরা, কখনো হয় দাম্মা, কখনো হয় ফাতহা। যেমন সামিআ, ফাইলা, বাউদা, ফাউলা। সো এখন এইরকম একটা ভার্ব, সেটা হচ্ছে সামিআ। এই সামিআ দিয়ে আমরা একটু দেখবো একই স্টাইলে। ফালাটা সবচেয়ে সহজ, এরপর আমরা দেখলাম যে একটা কাসরা যদি হয় সামিআ, তাহলে এটা কেমন। সো আপনারা যদি দেখেন ওই আগেরটার সাথে মিলে যাবে, কিন্তু আগেরটা যখন মুখস্থ করবেন তখন এটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো এটা হচ্ছে, আগেরটা পড়ছেন ফাআলা, এটা হচ্ছে সামিআ। এরপর আগেরটা পড়েছেন ফাআলা, এটা হচ্ছে সামিআ। তারপরটা পড়েছে, আগেরটা পড়েছিলেন ফাআলু, এটা হচ্ছে সামিউ। তারপরে আগেরটাতে পড়েছিলেন ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, এটা হচ্ছে সামিআত। ওটা আগেরটা হচ্ছিল ফাআলাতা, এটা হচ্ছে সামিআতা। আর এটা হচ্ছে ফাআলনা, এটা হচ্ছে সামি'না। সো ফাআলা, ফাআলা, ফাআলু, এটা হচ্ছে সামিআ, সামিআ, সামিউ। তারপর হচ্ছে ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, এটা হচ্ছে সামিআত, সামিআতা, সামি'না। তারপর একটা হচ্ছে, এটা যদি মনে থাকে আপনাদের, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, এটা হচ্ছে সামি'তা, সামি'তুমা, সামি'তুম। এটা হচ্ছে ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, এটা হচ্ছে সামি'তি, সামি'তুমা, সামি'তুন্না। এটা হচ্ছে ফালতু, ফালনা, ফালতু, ফালনা, এটা হচ্ছে সামি'তু, সামি'না। সো একটা জিনিস খেয়াল করবেন, ফালাতে আপনার যে থার্ড লেটার লাম, ওই লামের উপর যেখানে যেখানে জজম বসছিল বা সুকুন বসছিল, এখানেও আইনের উপরে সেগুলোতে সুকুন, কিন্তু আইনটা প্রনাউন্স করা একটু কঠিন, এই জন্য আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। বাট আপনি যখন ওটা ধরে ফেলতে পারবেন, যেমন এই যে 3 নাম্বারটা, এটা হচ্ছে, ওটা ছিল ফালতা, এটা হচ্ছে সামিআতা। ফালতাতেও লামের উপর সুকুন, সামিআতাতে 3 নম্বর লেটার যেটা আইনের উপর, মানে 3 নম্বর লেটার উপর ওখানেও সুকুন হলে 3 নম্বর লেটার উপর এখানেও সুকুন। তো ওইখানে থার্ড লেটারের উপর যে যে চেঞ্জ, এখানেও থার্ড লেটারের উপর একই চেঞ্জ। আর ওইটা যেহেতু সেকেন্ড লেটারটা ফাল, আর সেকেন্ড লেটারটা যেহেতু আইনের উপর জবর ছিল, ফাতহা ছিল, আর এটা যেহেতু মিমের নিচে কাসরা আছে, সেকেন্ড লেটারে কাসরা আছে, সো এই কাসরাটা ওইভাবেই চলতেছে। দেখেন আপনি ফালাটা, সামিয়া, বাট আর যে ফরম্যাট সবই কিন্তু একই। সো আপনি যদি ফাল আর ফরম্যাটটা মুখস্থ করতে পারেন, তাহলে দেখবেন যে এই জিনিসটাও আপনার সহজে মুখস্থ হয়ে যাবে।
শুধু খেয়াল করতে হবে যে ওখানে কোনটার উপর কি চেঞ্জেস আসছে। আমি পাশাপাশি যদি দুটো দেখাতে পারতাম একটু ভালো হইতো, বাট এগেইন আমার মনে হয় আপনারা আমার কথা বুঝতে পারছেন। সো এখানে খেয়াল করবেন যে চেঞ্জেস গুলো আমি আরেকবার একটু বলে দিই, ফালাটা দিয়ে বলি, তাহলে আপনাদের হয়তো বুঝতে একটু সুবিধা হবে। এই খেয়াল করতে হবে ফালা, এটা আপনাদের মনে রাখতে হবে, ফা হচ্ছে ফার্স্ট লেটার, আইন হচ্ছে সেকেন্ড লেটার, লাম হচ্ছে থার্ড লেটার। সো এই চেঞ্জেস গুলো যেরকম ওইখানে একই রকম। সো এখানে হচ্ছে ফালা, ওটা ছিল সামিয়া, এটা যেমন ফালা ওটা হবে সামিয়া, এটা ফাআলু ওটা হচ্ছে সামিউ। এইখানে দেখেন এটা থার্ড লেটারের উপর ফাআলাত, মানে যা ছিল ফাআলাটা, এটা মূল বেসিক ফর্ম তো ফাআলা, এটা এখানেও ফাআলা আছে, এটার সাথে তায়ের উপর সুকুন ফাআলাত। ওটাও বেসিক ফর্ম সামিয়া, সামিয়া থাকবে, তায়ের উপর সুকুন হবে সামিয়াত। এটা হবে বেসিক ফর্ম ফাআলা আছে, তার সাথে তালিফ জবর ফাআলাতা। ওইখানেও বেসিক ফর্ম সামিয়া থাকবে, ওটার সাথে তালিফ জবর সামিয়াতা। এইখানে দেখেন 3 নাম্বারটাতে বেসিক ফর্ম ছিল ফাআলা, এখানে থার্ড লেটার লামের উপর সুকুন হয়ে গেছে, জজম হয়ে গেছে, এবং তারপরে নুন আলিফ বসছে, নুন জবর বসছে। সো এটা হয়ে গেছে ফাআলাটা হয়ে গেছে ফাআলনা, থার্ড লেটারের উপর সুকুন এবং এরপর একটা নুন আলিফ যুক্ত হয়েছে। ওখানে হবে থার্ড লেটার যেটা সামিয়া আইন আছে ওটার উপর সুকুন, মানে হবে সামিয়া, তারপর একটা না বসবে সামিআনা, সামিআনা। আমরা পড়েছি না, আপনারা যদি কেউ কেউ পড়ে থাকেন সামিআনা ওয়া আতানা গুফরানাকা, ওই সামিআনা অবশ্য এটা না, ওই সামিআনা ওটা হচ্ছে এই 5 নম্বরের শেষটা। সামিআনা আমরা সবাই শুনেছিলাম, ওয়া আতানা এবং আমরা অনুসরণ করেছিলাম। সো আপনি এখানে তাইলে দেখবেন যে এই যেখানে যেখানে লামের উপর সুকুন আছে ওখানে আইনের উপর সুকুন বসবে, যেখানে যেখানে লামের উপর পেশ আছে বা জবর আছে বা জের আছে ওখানেও আইনের উপর সেরকমই চেঞ্জেস গুলো আসবে। এই গেল আপনার সামিয়া দিয়ে। ঠিক ঠিক তেমনি এরকম আরেকটা যদি দেখি সেটা হচ্ছে বাউদা, একই জিনিস। সামিয়াতে মাঝখানের যে হরফটা ছিল, মাঝখানের হরফ মিম, এটা নিচে কাসরা বসছে। আর বাউদাতে মাঝখানে যে হরফটা আছে আইন, এটার উপর দাম্মা বসে। তাহলে তিন ফরম্যাট, একটা ছিল ফাআলা, তিনটাই ফাতহা, একটা পড়লাম আমরা সামিয়া মাঝখানেটাতে কাসরা, আর একটাতে পড়বো এখন বাউদা, যেটা মাঝখানের সাথে একটা দাম্মা আছে। এটা পরে আমরা আজকে আমাদের লেকচারটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। জাস্ট আমি একটু পড়ছি, আপনারা একটু শুনেন একইভাবে। বাউদা, বাউদা, বাউদু, বাউদাত, বাউদাতা, বাউদনা, বাউদতা, বাউদতুমা, বাউদতুম, বাউদতি, বাউদতুমা, বাউদতুন্না, বাউদতু, বাউদনা, বাউদনা। সো আপনারা এই যে বাউদা, আমি যদি এটাকে সামিয়ার মধ্যে রেখে পড়ি বা ফাআলার মধ্যে রেখে পড়ি, আপনারা খেয়াল করবেন যে আপনারা এখানেও আপনারা অনেকে এটা ধরতে পারবেন আর কি। যদি আমি এই ফাআলার মধ্যে, সরি, যদি আমি এই ফাআলার মধ্যে বাউদাটাকে কল্পনা করি, সো এটা হচ্ছে ফাআলা, ওটা হবে বাউদা, এটা হবে ফাআলা, এটা হবে বাউদা, এটা হবে ফাআলু, ওটা হবে বাউদু, ফাআলাত, মানে একই স্টাইল। এটা যখন যেভাবে মুখস্থ করবেন ঠিক তেমনি সামিয়াটা, ঠিক তেমনি বাউদা, শুধু ডিফারেন্সটা হচ্ছে একটা আপনার আহ কাসরাতে আসলো, একটাতে আসলো আপনার দাম্মা। আর আপনার এগুলো আসলে যদিও আমি এখানে এক্সপ্লেন করে বলতেছি কি চেঞ্জেস না চেঞ্জেস, কিন্তু আপনাদেরকে যখন মুখস্থ করবেন আপনাদের একদম এমন ভাবে মুখস্থ করবেন যাতে আপনাদের মানে খুব দ্রুত এটা আপনারা বলতে পারেন। লাইক ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতুমা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুনা, ফাআলতু, ফাআলনা। এইভাবে আপনাদেরকে বলতে হবে। আই রিপিট, ফাআলা, ফাআলা, ফাআলু, আমি যেভাবে বললাম মানে খুব দ্রুত আপনাদেরকে এভাবে মুখস্থ করতে হবে। সো এই জিনিসগুলো বারবার 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 করে আপনারা একটু প্র্যাকটিস করবেন বা বলবেন, তখন দেখবেন যে আপনার কাছে ভাষাটা ইনশাআল্লাহ অনেক সহজ হয়ে যাবে। আহ শেষ জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখি, আজকে যা পড়েছি এগুলো কোরআন শরীফে আসলে এটা ছিল কিনা কোথাও। কোরআনের অনেকগুলো আয়াত আছে, আমি 2-3 মিনিট হয়তো আর সময় নিব আপনাদের। যেমন আমরা সবাই সূরা ফিলটা পড়েছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সো এখানে দেখেন একটা ফাআলা আছে, এবং এটাকে যদি অর্থ করি, আলাম তারা, তোমরা কি দেখেছিলে, কাইফা, কিভাবে, ফাআলা, ফাআলা রব্বুকা, তোমার রব করেছিলেন, ফাআলা মানে করেছিলেন, কে করেছিলেন, রব্বুকা তোমার রব করেছিলেন, বিআসহাবিল ফিল,
হস্তি বাহিনীর যে আহ সাহেবরা আছে, হস্তি বাহিনীর যারা সাঙ্গপাঙ্গ আছে, তাদের সাথে তোমার রব কি আচরণ করেছিল, এটা কি তোমরা দেখেছিলে? হ্যাঁ, সো আলাম তারা কাইফা ফাআলা ফাআলা রব্বুকা, তোমার রব করেছিলেন। সো আপনি যদি কিছু নাও বুঝেন, এতটুকু বুঝলেন যে ফাআলা মানে এখানে বলা হচ্ছে কেউ তিনি করেছিলেন, তিনি করেছিলেন। কে? তিনিটাকে রব্বুকা, তোমার রব। ঠিক তেমনি আমি যদি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তো রযাকনা, রযাকা মানে হচ্ছে রিজিক দান করা, তিনি রিজিক দান করেছিলেন। রযাকনা মানে আমরা, আমরা রিজিক দান করেছিলাম। হুমটা এডিশনাল, তাদেরকে। তো এইটাও আমরা সবাই কম বেশি একেবারে সূরা বাকারার প্রথম দিককার আয়াত, এটাও আমরা জানি। রাযাকনা, ওই যে আপনি যদি দেখেন ফাআলা দিয়ে ফাআলনা, এটা হচ্ছে রাযাকনা, আমরা দিয়েছিলাম, আমরা রিজিক দিয়েছিলাম। ঠিক তেমনি 3 নম্বর আয়াতটা দেখেন। আচ্ছা, এখানে ওইরকম কোন বিষয় হচ্ছে সাখিতা, সাখিতা, এই যে সামিয়ার মতো এখানে একটা শব্দ আছে, আন সাখিতাল্লাহু আলাইহিম ওয়া ফিল আযাবি হুম খালিদুন। এই যে সাখিতা, সাখিতাল্লাহু, আল্লাহ ডিসপ্লিসড হয়েছিলেন, আল্লাহ মানে আপনার আল্লাহ ইজ ডিসপ্লিসড উইথ দেম এন্ড দে উইল স্টে ইন দ্য পানিশমেন্ট, আল্লাহ তাদের সাথে অসন্তুষ্ট হয়েছিলেন। আচ্ছা, এরপর একটা দেখেন, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ক্বালু তারা বলেছিল আনতা ফাআলতা, তোমরা কি করেছিলে? আনতা ফাআলতা, সো ফাআলতা মানে, ফাআলতা আমরা যদি মনে পড়ে থাকে, ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতা এটা হচ্ছে 3 নম্বর ওর প্রথম, এটা মানে তুমি পুরুষ মানুষ করেছিলে, ফাআলতা তুমি করেছিলে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে যে কোনটা দিয়ে, মানে এই যে 14টা ফরম্যাট, কোন কোন রো বা কোন সারির কোনটা দিয়ে কি বোঝাচ্ছে। সো ফাআলতা মানে হচ্ছে তুমি পুরুষ মানুষ করেছিলে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, ওই যে ফাআলাত এটা হচ্ছে রাবিহাত, সামিআত পড়েছি না আমরা, সামিআত এটা হচ্ছে রাবিহাত। ঠিক তেমনি আমি আর অর্থ বলছি না, আমি জাস্ট আপনাকে ধরিয়ে দিচ্ছি যে ওই ফরম্যাটের সাথে কিভাবে যাচ্ছে। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, ফাসাজাদু, সাজাদু, সাজাদু সিজদা মানে হচ্ছে সিজদা করা, ফা সাজাদু তারা সিজদা করেছিল। আমরা যেমন পড়েছি ফাআলু, মনে আছে আপনাদের, ফাআলা ফাআলা ফাআলু 3 নম্বর ফরম্যাটটা, এটা হচ্ছে সাজাদা সাজাদা সাজাদু, তারা সিজদা করেছিল। এটার অর্থটা হচ্ছে ওয়াইজ কুলনা লিল মালাইকাতি, যখন আমরা ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু সিজদা করো, লি আদামা আদমকে সিজদা করো, ফা সাজাদু, ফা অতএব সাজাদু তারা সিজদা করেছিল, ইল্লা ইবলিস ইবলিস ছাড়া সবাই তারা সিজদা করেছিল। তো এই সাজাদুটা হচ্ছে ফাআলু ওই ফরম্যাট, ঠিক আছে। ঠিক তেমনি ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, এই যে কাফারু, ফাআলু যেটা কাফারু, কাফারা মানে অস্বীকার করা, কাফারু মানে তারা অস্বীকার করেছিল, তারা কুফরি করেছিল। ওয়ালাম্মা বারাজু, এই যে ফাআলু যেটা পড়েছেন 3 নম্বরটা, বারাজু হাত্তা ইজা বালাগা মাগরিবাশ শামসে, এই যে বললেন ফাআলা ওইটা হচ্ছে বালাগা। আফা আফা হাসিবা, আফা হাসিবাল্লাযিনা কাফারু আন আইয়াত আইয়াত্তাখিযু ওয়া আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া। আফা, আফা এই যে এখানে একটা জিনিস আপনারা আস্তে আস্তে বুঝবেন যে মূল ভার্বটা কোনটা আসলে। এই যে আফা হাসিবা একত্রে যদিও দেখতেছেন, এখানে আপনারা জানতে হবে যে আলিফ যখন শুরুতে যুক্ত হয় তখন এটা প্রশ্ন করে, এটা আপনারা পরে জানবেন। আর এই ফা মানে হচ্ছে অতএব, তো মূল শব্দটা হচ্ছে আসলে হাসিবা। যে সামিয়া যেমন পড়েছেন, এটা হাসিবা, সে সে হিসেব করেছিল, হাসিবা। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, ফুরাদা কামা খালাকনাকুম, এই যে জিতুমুনা এটা হচ্ছে যেমন আপনারা যেটা পড়েছিলেন যে থার্ড ফর্মটা আর কি, যে ফালু, ওইভাবে এখানে এডিশনালি আবার ওই যে না আসছে। সো আপনারা এটা পড়বেন, অ্যাটাচড প্রোনাউন আপনারা নিশ্চয়ই পড়েছেন, আপনারা যখন ইসম পড়েছেন, তো এই অ্যাটাচড প্রোনাউন গুলো মাঝে মাঝে আসবে। সো আপনাদেরকে আমাদেরকে যেটা করতে হবে, প্রিফিক্স এবং সাফিক্স এগুলোকে চিনতে হবে, এডিশনালি কোনটা যুক্ত হয়েছে, এবং ওটাকে যখন আমরা আলাদা করব তখন আমরা বুঝতে পারবো যে মূল শব্দটা কি, এবং ওই শব্দের অর্থ যদি আমাদের জানা থাকে তখন আমরা এটা অর্থও করতে পারবো ইনশাআল্লাহ।
তো আজকের মতো আমি এখানে শেষ করে দিই। আমরা উই আর অলরেডি রানিং 10:25, আরো কিছু এক্সাম্পল আছে। সো আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এই আমরা কোথা বইটা থেকে আমাদের মুখস্থ করবো ভাইয়া? কোত্থেকে সরি, মুখস্থ করবো এটা? ও ফরম্যাটটা কোত্থেকে মুখস্থ করবেন তাই তো না? আচ্ছা ঠিক হ্যাঁ আছে, আমি আপনাদের ফরম্যাটটা শেয়ার করার আমি চেষ্টা করব। ঠিক আছে, আপনারা ফরম্যাটটা পেয়ে আচ্ছা, যাবেন ইনশাআল্লাহ। ঠিক জি আছে, আচ্ছা। ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহু খায়ের। এ আলহামদুলিল্লাহ। হিয়া হুয়া আসসালামু আলাইকুম। জি আজকে ওয়ালাইকুম মুখস্থ হিয়া আসসালাম। হুয়া পেলেই তো দিয়ে যে পাবো। আমরা পড়লাম, হ্যাঁ, হিয়া হুয়া দিয়ে যে আমরা পড়লাম ওটা কি আসলে আহ মানে আহ ফাআলা ফাআলা তো হুম, অলরেডি হি ডিড, তা আমরা পড়লাম হুয়া ফাআলা। এইটা হুয়াটা কেন পড়লাম? জাস্ট আনার দরকার প্র্যাকটিসের নেই। জন্য এখন যে ইয়েস এক্স্যাক্টলি প্র্যাকটিসের জন্য, এখন হচ্ছে প্র্যাকটিসের জন্যই প্র্যাকটিসের জন্য, আপনারা। হ্যাঁ। এক্স্যাক্টলি বেসিক্যালি জিনিসটা এইভাবে কি হয়, এই কোশ্চেনটা আমি লিখেছিলাম আর কি। না, শুধু পালা এটাই দিলেই জানতে বোঝায় চেয়েছিলাম। যে এ করেছিল, কিন্তু হ্যাঁ, আপনারা যেহেতু এখনো হ্যাঁ, আমরা হ্যাঁ। প্রাথমিক অবস্থার শিক্ষার্থী মানে আমরা, সো লাটা যে আসলে হুয়া, এইটা শেখার জন্য আমরা ওইটা দিয়ে পড়লে সুবিধা হয়। জাস্ট মানে জিনিসটা মাথায় আনার জন্য যে হুয়া দিয়ে লা মিন করছি, মানে এক্স্যাক্টলি আহ, এক্স্যাক্টলি মানে এক্স্যাক্টলি আমার মনে হয়েছে ফাআলা তো অলরেডি ওখানে হিডেন, যে হিটা অলরেডি ওটার মধ্যে আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক তারপরে বলেছেন। আমরা হুয়া দিলাম। জি, হ্যাঁ, আমরা হুয়া জি, জি, দিচ্ছি শুধুমাত্র আমাদের পড়ার সুবিধা জন্য, চট করে। যেমন আমি যদি আপনাকে বলি ফালনা, অনেকে চট করে ধরতে পারবে না যে ফালনাটা জি, জি, কোনটা। আপনি যখন বলবেন হুন্না ফালনা, হুন্না তো আপনারা অলরেডি জানেন যে তারা সব জি, মহিলারা, জি, তো আপনারা চট করে ধরতে পারবেন হ্যাঁ, হুন্না ফালনা মানে তারা সব জি, মহিলারা জি, মিলে জি, করেছিল। জি, বুঝতে ঠিক আছে, পেরেছি। তাহলে জি, আজকের মতো এখানে জাযাকাল্লাহ শেষ করি। খাইরান, এইটাই কোশ্চেন ছিল। জাযাকাল্লাহু খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আল্লাহুম্মা সাল্লি রহমতুল্লাহ আলা বারাকাতুহু। মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।